আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 6-এর 2 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? যোগফল নির্ণয় করো। প্রথমে কত আছে? 12 যোগ 18। তাহলে আমরা জানি অঙ্ক কোন দিক থেকে করতে হয়, ডান দিক থেকে। এপাশের একক, এপাশের একক। তাহলে এপাশের একক কোনটা? 8, এপাশের একক কোনটা? 10 আর 2। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 1 0 10। 10-এর শূন্য আমরা লিখবো একটু দূরে, হাতে থাকলো 1। এবার কি করব? এপাশের দশক, এপাশের দশক। 1 আর 1 কত হয়? 2। আর হাতের 1 আছে, সেটা কত হয়? 2 আর 1 কত হয়? 3। এই যে 3। তারপরে কি আছে? 64 যোগ 28। এটা আমরা ঠিক একইভাবে করব। এপাশের একক এবং এপাশের একক নিব। তাহলে এপাশের একক 8 আর এপাশের একক কত? 4। তাহলে 8 আর 4 কত যোগ করলে কত হয়? 12। 8 4 যোগ করলে কত হয়? 12। 1 10 2 12। 12 2 আমরা লিখবো এখানে, হাতে থাকলো 1। এবার এপাশের দশক, এপাশের দশক। তাহলে এপাশের দশক 2, এপাশের দশক হচ্ছে 6। তাহলে 6 আর 2 কত হয়? 8। আর হাতের এবং 1 কত হয়? 9। তাহলে এখানে হবে 9। ঠিক একইভাবে আমরা পরে অঙ্ক করবো। এখানে কি বলা আছে? 337 যোগ 82। এটা আমরা করবো কীভাবে? তাহলে এটা অঙ্ক কিন্তু এই বাকিগুলোর থেকে আলাদা। এপাশে 2টা অঙ্ক আছে, এপাশে অঙ্ক আছে 3টা। তাহলে আমরা এপাশের একক নিব, এপাশের একক নিব। তাহলে 2 আর 7 কত হয়? 7 আর 2 যোগ করলে কত হবে? 9। হাতে কোনো কিছু নাই। এবার এপাশের দশক, এপাশের দশক। 8 আর 3। 8 আর 3 যোগ করলে কত হয়? 11। 1 10 1 11। 11-র এই যে 11-র এই 1 আমরা এইখানে লিখব। হাতে আছে কত? 1। এপাশের শতক নাই, কিন্তু এই দিকের একটা সংখ্যা এখনও বাকি আছে, শতক। তাহলে এই যে 3 এবং এই হাতের 1 থাকলো, 3 আর কত হয়? 4। এই যে হলো 4। এবারে কত আছে? 1785 যোগ 948। এটা হবে এখানে যোগ। তাহলে একইভাবে আমরা করব। এপাশে 3টা অঙ্ক আছে, এপাশে অঙ্ক আছে 4টা। তো আমরা এপাশের একক নিব, এপাশের একক। তাহলে 8 5 কত হয়? 8 5 যোগ করলে কত হয়? 13। 8 9 10 11 12 13। এই যে 1 10 3 13। 13-র এই 3 আমরা এইখানে লিখব। হাতে আছে কত? এই যে 1। ওটা 1 আমাদের হাতে থাকলো। এবার এপাশের দশক, এপাশের দশক। 8 আর 4 কত হয়? 12। এই যে 8 আর 4 কত হয়? 12। আর এবং হাতের কত হয়? 13। আবার হলো 13। 13 3। 13 3 লিখলাম, আবারও কিন্তু হাতে 1 আছে। তাহলে এবার এপাশের শতক, এবার এপাশের শতক। তাহলে 9 আর 7 কত হয়? 9 আর 7 যোগ করলে হবে কত? 16। 16 এবং হাতের 1 কত আছে? 16 এবং হাতের 1 সহ কত হবে? 17। 1 10 7 17। তাহলে 17-র আমরা এখানে 7 লিখলাম, হাতে এখনও 1 আছে। এইদিকে 3টা অঙ্ক আমরা নিচ্ছি, এইদিকে 3টা অঙ্ক নিচ্ছি, আর বাকি আছে কোনটা? এই দিকেরটা। তাহলে এই যে 1 এবং হাতের 1 কত হয়? 2। এই যে হলো 2। এরপরে কত আছে? এটা অঙ্ক একটু বড়। 307 যোগ 347 যোগ 187। তাহলে এটা আমরা করব কীভাবে? 3টা সংখ্যা আছে। তাহলে আমরা এই প্রথম সংখ্যার একক, এই দ্বিতীয় সংখ্যারও একক, এটারও একক। আমরা এই যে 3টা একক আমরা একসঙ্গে করব। তাহলে 7 7-এর সাথে 7 যোগ করলে কত হয়? 14। আর 7 যোগ করলে কত হয়? 21। 2 10 1 2 10 1 21। 21-এর 1 লিখলাম এইখানে। হাতে কত আছে? হাতে আছে 2। এই 2 আমাদের হাতে থাকলো। এবার এই সংখ্যার দশক, এই সংখ্যার দশক, এই সংখ্যার দশক। তাহলে 8 আর 4 কত হয়? 12। 12 এবং 0 যোগ করলে কত হয়? 12ই হয়। এবার 12 এবং হাতের যে আমাদের এই যে 2 আছে, 12 আর 2 কত হয়? 14। 1 10 4 14। 14-র 4 আমরা লিখবো এখানে, হাতে এখনও 1 আছে। তাহলে এপাশের 2টা আমরা নিচ্ছি, এপাশের 2টা নিচ্ছি, এপাশের আমরা 2টা নিচ্ছি। আর বাকি আছে কোনটা? এই শতক, এই শতক, এই শতক। তাহলে 3 আর 1 আর 3 কত হয়? 4। 4 আর 3 কত হয়? 7। এবং এই যে আমাদের হাতে 1 ছিল, 7 আর 1 কত হয়? 8। এইটা হলো ওটার উত্তর।